নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন ভ্লগেও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি ওই বেঙ্গলি ওয়েডিংয়ের পার্ট 2টা নিয়ে চলে এসেছি। আর এই পার্টটা আগের যেখানে পার্টটা শেষ হয়েছিল তো সেখান থেকেই শুরু করেছি। দেখো, আগের পর্বে তোমরা দেখেইছিলে যে বাইরেটা কতটা সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, কিন্তু আমি ভাবলাম যে আরেকবার দেখে নেওয়া যাক। কারণ এই জায়গাটা আমার সবথেকে বেশি লনের মতো, যে এই জায়গাটা একটা লাইটের মতো করেছে, আবার ফুল দিয়ে সাজিয়েছে, কাপড় দিয়ে সাজিয়েছে, আবার লাইটের করেছে, এরকম যে 3-4 স্টেপে এটা জিনিসটা করেছে, এতটা সুন্দর দেখতে লাগছে। আমি ভাইকে বলছিলাম, আর আমার ভাই তো আমাকে যথারীতি ভিডিও কল করেছিল। ভিডিও কলে বলছে আমাকে যে দিদি দেখ এটা ওকে আমি বললাম ভাই তুই অবশ্যই কিন্তু ভিডিও করবি। আর একটা মজার ব্যাপার কি জানো, বাবাও আমার জন্য ভিডিও করেছে, সেটা আমি জানতাম না, আবার পরে শুনছি যে ভাইও করেছে। আর মোটামুটি দুদিকে লজটাই ভাড়া নিয়েছিল। এটা একটা বিশাল বড় এরিয়া জুড়ে বর্ধমানের শুভাঙ্গন। অনেকেই হয়তো জানবে যারা বর্ধমানে থাকো, আর যারা বাইরে থাকো তারা তো হয়তো জানবে না, তার জন্য আমি বলছি। দুদিকে লজটাই ভাড়া নেওয়া ছিল, কারণ একটা দিকে বরকে রাখার ব্যবস্থা করেছিল আর একটা দিকে বউয়ের জন্য রাখার ব্যবস্থা হয়েছিল। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। ডেকোরেশনটা তো জাস্ট একটা ওয়াও লেভেলের ডেকোরেশন, দেখে বুঝতেই পারছো। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর ক্লিপটা কিন্তু আমার বাবা নিয়েছিল। তো স্টলের জায়গাটাও তোমাদেরকে আমি দেখিয়ে নিয়েছি। ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, একটা মকটেলের কাউন্টার, কফি, এগুলো তো ছিলই। আর মোটামুটি সব কিছুই। আর এই যে মেন গেটের সামনে দেখতে পাচ্ছ, প্রি ওয়েডিং শ্যুটের কিছু ফটোও এখানে রাখা ছিল। খুব সুন্দর লাগছিল সব মিলিয়ে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওগুলি এখন থেকেই বলে রাখছি, ভালো লাগলে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। আর ভিডিও করতে করতে দেখো বরের গাড়িও চলে এসছে। তো মানে বাবারা সেই মুহূর্তে হয়তো যে পৌঁছেছে, কারণ অনেকটা দেরি করে ঘর থেকে বেরিয়েছিল। মোটামুটি স্কুটিতে গেছিলো। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটার দূরত্ব, যে লজটা নিয়েছিল সেটা দূরত্ব খুব একটা না, কিন্তু যেহেতু বুঝতে পারছো তো বর্ষাকাল, তাই একবার মাকে যে ভাই ড্রপ করে দিয়ে এসেছিলো, সেকেন্ড পার্টে বাবা আর ভাই গেছিলো। আর ওদের যেতে করতে ওই 8:30 বা 9:45 মতো বেজে গেছিলো। এবার যাওয়ার পর সঙ্গে সঙ্গেই দেখলাম বর চলে এসেছিলো। তো তখন আমাকে আর ভিডিও কল করেনি, আর এই ভিডিও ক্লিপটাও কিন্তু বাবাই নিচ্ছিল তোমাদের জন্য। তো এরপর বরণ হবে, বরকে ধীরে ধীরে নামানো হবে, সমস্ত ক্লিপই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। আর মোটামুটি একটা মজার ব্যাপার কি বলো তো, এই বিয়ে বাড়িটাতে আমি এর আগে আমারও অনেক বান্ধবীর বিয়ে আমি খেয়েছি। তারপর এই বিয়ে বাড়িতে আমার একটা স্যার ছিল, ইংলিশের স্যার ছিল। তো সেই স্যার এখানে টিচার্স ডে হলেই না এই লজটা ভাড়া করতো, আর টিচার্স ডেতে এই লজে খাওয়াতো। তো এই লজেতে আমি প্রায় অনেকবারই গেছি, আর এই সাইডে পড়তেও আসতাম। তো এই সাইডে কাছাকাছি সাইডের কিছু হলে বা কোনো জিনিস দেখলে আমার তো প্রচণ্ড পরিমাণে মনটা ভালো হয়ে যায়। আর এত সুন্দর বাজনা বাজছে, কিন্তু কি জানো তো, পাশে একটা ফাংশনও হচ্ছে, সেখানে এবার গান বাজছে। তো এবার সেখানে আমি যদি এখানে মানে সাউন্ডটাই এতটা সুন্দর লাগছে, এত সুন্দর ভালো গানগুলো বাজাচ্ছে, কিন্তু কপিরাইট চলে আসবে, সেজন্য তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আমার প্রচণ্ড রকম ইচ্ছা ছিল এখানের ক্লিপগুলো, এখানে যে জিনিসগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু চলো দেখতে থাকো। তোমরা কিন্তু দেখলে যে নাচানাচি হলো, কিন্তু নাচানাচির মধ্যে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে বর কিন্তু এখনও বরণ হয়নি। বরের বরণ কিন্তু এখনও বাকি আছে, আর বর বরণের পর এরপর বরকে নামানো হবে। তো মোটামুটি সেই বরণেরই জোগাড় চলছিল, আর রেডি হয়ে যা সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এবার চলো বরকে বরণ করবে। তো চলো তোমাদেরকে সেই জায়গাটাও দেখিয়ে নিই। তো চলো দেখতে থাকো।
এতক্ষণ তো তোমাদেরকে আমি বরকে দেখালাম, চলো এরপর বউ কেমন সেজেছে চলো তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই মা বাপি ওরা তিনজনেই বউয়ের কাছে পৌঁছে গেছিলো। এবার তোমরা হয়তো ভাববে একটু আগেতে এত লোকজন দেখলাম, এখন সবাই লোকজনগুলো কোথায়? আসলে যেহেতু বর এসছে তাই সবাই বরের কাছে আছে, বর যেখানে বসে আছে তাই কোণের এই যে জায়গাটা সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। তার জন্য মা বাবারা যখন ফাঁকা ছিল খুব ভালোভাবে ছবিও তুলতে পেরেছে। আর সেটা থাম্বনেইলের ছবিটা দেখে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতেই পারছো। তো চলো, যেহেতু বিয়ে অনেক রাতের দিকে লগ্নটা ছিল তাই দেরি না করে বাবা মারা খাওয়ার যে জায়গা সেখানে চলে গেছিলো। আর আমি ভাবতে পারছি না গাইজ, কারণ আমার ভাই খাওয়ার ভিডিও শ্যুট করেছে, মানে এটা তো আমার ভাবনারও বাইরে, কিন্তু ও চেষ্টা করেছে, ওকে আমি বলেছিলাম বলে আমার জন্য করে এনেছে যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর এখানে প্রত্যেক কটা আইটেম আমার প্রচণ্ড রকম ভালো লেগেছে। আর ফেভারিটে ছিল সেটা ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য। তো এখনকার মতো বাই।